আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সামাদ খান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমরা আজকে দ্বিতীয় ক্লাসটি করব, অর্থাৎ আমরা প্রথম ক্লাসে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অডিটিং এর উপরে প্রথম ক্লাসটি নিয়েছিলাম। আজকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস অন অডিটিং এর উপর দ্বিতীয় ক্লাসটি আমি নিচ্ছি। ওকে, আমরা প্রিভিয়াস ক্লাসে অডিটিং কাকে বলে, অডিটিং এর বিভিন্ন প্রবর্তন সম্পর্কে পড়েছিলাম। আজকে আমরা অডিটিং আরো কিছু বিষয় সম্পর্কে জানব। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু লেখা লিখেছি হোয়াইট বোর্ডে। তার মধ্যে প্রথম দেখা যাচ্ছে দ্য স্কোপ অফ অডিটিং, দেন ফাংশনস অফ অডিটিং, এছাড়াও বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ অডিটিং এবং ডিসঅ্যাডভান্টেজ অফ অডিটিং। আজকে আমাদের পড়ানোর বিষয়গুলো এগুলোর মধ্যেই সীমাবদ্ধ। আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে বিশদ আলোচনা করব। আশা করি তোমরা প্রিভিয়াস ক্লাসে যে বিষয়গুলো পড়ানো হয়েছিল সে বিষয়গুলো তোমরা পড়েছ। আজকেও আমরা এই বিষয়গুলো নিয়ে পড়ব। চলো সবাই আমরা একটু আলোচনা করি। প্রথমে বলা হয়েছে দ্য স্কোপ অফ অডিটিং। এখানে আমরা প্রথমে বলে নেই যে একটি প্রতিষ্ঠান, বর্তমানে একটি প্রতিষ্ঠান অনেক বৃহদায়তন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের বলা হয়েছে প্রতিষ্ঠানের মধ্যে নিরীক্ষকের বা নিরীক্ষার যে আওতা বা পরিধি, বর্তমান আওতা বা পরিধি অনেক বৃহৎ বা অনেক বড়। আমরা জানি যে বর্তমান মুক্তবাজার অর্থনীতিতে ব্যবসা বাণিজ্য একটি জটিল কাজ। এই ব্যবসা বাণিজ্য একটি চ্যালেঞ্জও বটে, এবং এই ব্যবসা বাণিজ্য করতে চেয়ে আমাদের অনেক জটিল সমস্যার সম্মুখীন হতে হয়। এই কারণে আমরা বিভিন্নভাবে এই সমস্যার সমাধান করার জন্য নিরীক্ষা কার্যের উপর আমরা নির্ভর করে থাকি। ওকে ডিয়ার স্টুডেন্টস, আমরা প্রথমেই দেখি যে দ্য স্কোপ অফ অডিটিং, নিরীক্ষার যে আওতা বা পরিধির কথা বলা হয়েছে, সেখানে প্রথমেই বলা হয়েছে ম্যানেজেরিয়াল অডিটিং এর কথা বলা হয়েছে, যে ব্যবস্থাপকীয় নিরীক্ষা। ম্যানেজারিয়াল অডিটিং হচ্ছে কোনো প্রতিষ্ঠান, কোনো কর্পোরেশনের অভ্যন্তরে একটি কর্পোরেশনকে পরিচালনা করার জন্য মালিক পক্ষ থেকে নিয়োজিত ব্যবস্থাপকগণ প্রতিনিধি হিসেবে কাজ করেন। সুতরাং সেক্ষেত্রে মালিক পক্ষ দ্বারা যখন কোন নিরীক্ষককে নিয়োগ করা হয় এবং ব্যবস্থাপকীয় কাজগুলোকে নিরীক্ষা করা হয়, তখনই সেটাকে আমরা বলে থাকি ম্যানেজারিয়াল অডিটিং। তার মানে আমাদেরকে সাধারণত আমরা বলে থাকি যে ব্যবস্থাপকগণ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে বা অন্তঃস্থ ব্যবহারকারী হয়ে থাকেন। সুতরাং এক্ষেত্রে মালিক পক্ষ যখন ব্যবস্থাপনার কাজগুলোকে অডিটিং করতে চান, নিরীক্ষা করতে চান, তার মানে শুদ্ধতা যাচাই করতে চান, তখনই আমরা ম্যানেজারিয়াল অডিটিং কাজটি করে থাকি। দ্বিতীয়ত বলা হয়েছে প্রোডাকশন কস্ট, অর্থাৎ আমরা বলে থাকি কারখানা ব্যয়। প্রোডাকশন কস্ট অডিটিং, কারখানা ব্যয়ের নিরীক্ষা। কারখানা ব্যয়ের নিরীক্ষা আমরা করে থাকি। কারখানা ব্যয়টি আমরা সঠিক মতো করেছি কিনা, সঠিক মতো হয়েছে কিনা, সেটিকে যাচাই করার জন্য আমরা প্রোডাকশন কস্ট অডিটিং করা হয়। এক্ষেত্রে ফিনান্সিয়াল অডিটিং এর কথা বলা হয়েছে। ফিনান্সিয়াল অডিটিং, আর্থিক বিবরণীর অডিটিং নিরীক্ষা করা হয়। আমরা জানি যে কোনো একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে আর্থিক বিবরণী তৈরি করা হয়। প্রথমত আমরা লাভ লোকসান বিবরণী তৈরি করি, তারপর আমরা আর্থিক বিবরণী তৈরি করি এবং অন্যান্য বিবরণীগুলো তৈরি করে থাকি। এই বিবরণীগুলোকে চেক করার জন্য আমরা একটি আর্থিক নিরীক্ষা কার্যক্রম পরিচালনা করে থাকি। আমরা শুধু লেনদেনের সত্যতা, লেনদেনের জবাবদিহিতা যাচাই করার জন্য নয়, আমরা লেনদেনগুলো দিয়ে পরবর্তীতে কি কি বিবরণী তৈরি করা হয়েছে সেই বিবরণীগুলোকে পরীক্ষা বা পর্যালোচনা করাই হচ্ছে আমাদের ফিনান্সিয়াল অডিটিং এর কাজ। ট্যাক্স রিলেটেড অডিটিং বলা হয়েছে।
কর সংক্রান্ত নিরীক্ষার কথা বলা হচ্ছে। আমরা কর সংক্রান্ত নিরীক্ষা বলতে বুঝিয়েছে যে আমরা বুঝি এটি যে 1984 সালের কর অধ্যাদেশ অনুযায়ী যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর নির্ধারিত হয়ে থাকে অথবা করের হিসাব করা হয়ে থাকে, এই করের হিসাবটুকুর সত্যতা যাচাইয়ের জন্য যদি কখনো কোনো নিরীক্ষককে নিয়োগ দান করা হয় এবং ওই নিরীক্ষক যখন ওই প্রতিষ্ঠান বা ব্যক্তির করের অ্যাসেসমেন্ট করে থাকে, করের হিসাব বা নিরীক্ষা করে থাকে, তখনই আমরা সেটিকে ট্যাক্স রিলেটেড অডিটিং বলে থাকি। ওকে, এখানে বলা হয়েছে আরেকটি HRM অডিটিং, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অডিটিং বা হিউম্যান রিসোর্স অডিটিং। এখানে বলা হয় থাকে মানব সম্পদ নিরীক্ষা। আমাদের বর্তমানে এই মানব সম্পদ নিরীক্ষাও বলে থাকি একটি জটিল প্রক্রিয়া। এই প্রক্রিয়াতে আমরা যখন কাজ করে থাকি তখন আমাদেরকে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়, তারপর আমাদেরকে মানব সম্পদ অডিটিং কাজ সমাধান করতে হয়। শেষারটি বলা হয়েছে সোশ্যাল রেসপন্সিবিলিটি, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে সামাজিক দায় দায়িত্বের নিরীক্ষা। সামাজিক দায় দায়িত্বের নিরীক্ষা বলতে আমরা যেটি বুঝিয়েছি, আমরা গত ক্লাসে পড়েছিলাম যে নিরীক্ষার যে প্রবর্তনের জন্য যে বিষয়গুলো বিস্তার করে, যে বিষয়গুলো প্রভাব বিস্তার করে, সেগুলোর মধ্যে বলা হয়েছিল CSR বলেছিলাম, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি। একটি প্রতিষ্ঠান বা কর্পোরেশন বা ব্যক্তির বর্তমানে তার সামাজিক দায়বদ্ধতা থাকে, সেই দায়বদ্ধতাটুকু কতটুকু পালিত হয়েছে কর্পোরেশনগুলোর দ্বারা, সেগুলো কি আমরা বিচার বিবেচনা করি, সেটাকে আমরা বলে থাকি সোশ্যাল রেসপন্সিবিলিটি অডিটিং। এছাড়াও আমাদের অনেক ধরনের অডিটিং থাকতে পারে, সেটা হচ্ছে এগ্রিকালচার বেসড অডিটিং থাকতে পারে, সেটাকে আমরা বলি, আরো বলতে পারি দক্ষতা নিরীক্ষা হতে পারে, সেটাকে আমরা বলে থাকি ইংরেজিতে কেপিআই আমরা বলে থাকি। সেটা কেপিআই আমরা নির্ধারণ করে থাকি, সেগুলোর ক্ষেত্রেও আমরা বলে থাকি কেপিআই অডিটিং বলে থাকি। এই অডিটিংগুলো আমাদের বর্তমান সমাজে বা বর্তমান ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রসারিত বা আমরা দেখতে পাচ্ছি। ওকে ডিয়ার স্টুডেন্টস, দেন আমাদের দ্বিতীয় টপিকটি বলা হচ্ছে ফাংশনস অফ অডিটিং, অডিটিং এর কার্যাবলী। অডিটিং যেহেতু একটি বাধ্যতামূলক কাজ, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের জন্য একটি বাধ্যতামূলক কাজ, প্রতি বছর সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান বা কোম্পানি হিসেবগুলোকে নিরীক্ষা কার্য সমাধান করে সেগুলো জমা দিতে হয়, সেগুলো নিয়ে কাজ করতে হয়। ফলে নিরীক্ষার কিছু ফাংশন বা কার্যাবলীগুলো হচ্ছে, আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কার্যাবলীগুলোর কথা বলবো। প্রথমত যদি বলি যে নিরীক্ষার প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সম্পদ ও দায়ের হিসাবের সত্যতা যাচাই করা, বছর শেষে সম্পদ ও দায়ের পরিমাণ জানা, পরিমাণ উল্লেখ করা, প্রতিটি লেনদেনের সত্যতা যাচাই করা, স্থায়ী সম্পত্তিগুলোর কোন পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়েছে সে পদ্ধতির উল্লেখ করা, আমাদের বিভিন্ন নীতিমালা অনুযায়ী আমাদের আর্থিক বিবরণী তৈরি হয়েছে কিনা সেগুলো দেখা, কোথাও ভুল হয়েছে কিনা সে ভুলগুলো উদ্ঘাটন করা এবং ভুলগুলো সমাধান করা। এছাড়াও আমাদের আরো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, যে আমাদের এক্ষেত্রে প্রতিবেদন প্রকাশ করা, প্রতিবেদন অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা, আমাদের প্রত্যেকটা প্রতিবেদন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ তৈরি করা, পদক্ষেপ মালা তৈরি করা, সেক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে। এগুলো হচ্ছে আমাদের নিরীক্ষার প্রধান কার্যাবলী, যে আমাকে প্রধান কার্যাবলীগুলো এগুলো চিন্তা করতে হবে, যে আমাদের সম্পদের বাস্তবতাটুকু নির্ধারণ করতে হবে, যে বাস্তবে আমাদের কতটুকু সম্পদ রয়েছে, এবং আর্থিক বিবরণীগুলো সেগুলো নীতিমালা অনুযায়ী তৈরি হয়েছে কিনা সেগুলো সত্যতা যাচাই করা এবং হিসাবের শুদ্ধতা যাচাই করা। ওকে ডিয়ার স্টুডেন্ট, এবার আসো বলা হয়েছে অ্যাডভান্টেজেস অফ অডিটিং, অডিটিং এর সুবিধা।
অডিটিং এর অনেক সুবিধা আছে, অসুবিধা আছে। তার মধ্যে আমাদের প্রথমত আমরা সুবিধাগুলো আলোচনা করতে চাই যে একটি কর্পোরেশন বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে নিরীক্ষা কার্যের মাধ্যমে ওই প্রতিষ্ঠান বা প্রতিষ্ঠানের সাথে জড়িত অন্যান্য অঙ্গগুলো কিভাবে সুবিধা ভোগ করে থাকে সেগুলো এখন আলোচনা করব। দেখো, প্রথমে বলা হয়েছে যে ফ্রম দ্য অ্যাডভান্টেজেস ফ্রম দ্য সাইড অফ দ্য অর্গানাইজেশন ইটসেলফ, বলা হচ্ছে যে প্রতিষ্ঠানের নিজের দিক থেকে কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলোকে যাচাই করা বা দেখা। ফ্রম দ্য সাইড অফ ওনারের পাশ থেকে, পক্ষ থেকে কি কি সুবিধাগুলো রয়েছে সেগুলো। এবং বলা হয়েছে ফ্রম দ্য সাইড অফ থার্ড পার্টি, তৃতীয় পক্ষের দিক থেকে কি কি সুবিধা রয়েছে। ফ্রম দ্য সাইড অফ সোসাইটি, আমাদের সমাজের দিক থেকে কি কি সুবিধাগুলো রয়েছে সেগুলো এখানে আলোচিত বিষয়, আলোচ্য বিষয় আলোচনা করা যায়। প্রথমে বলা হচ্ছে যে অ্যাডভান্টেজেস ফ্রম দ্য সাইড অফ দ্য অর্গানাইজেশন ইটসেলফ। এখান থেকে প্রথমে বলা হয়েছে যে এখানে বলা হয়েছে ডিটেকশন প্রিভেনশন অফ এরর, বলা হয়েছে যে আমাদেরকে ভুলগুলো উদ্ঘাটন করা এবং প্রতিরোধ করা। আমরা কিভাবে, প্রথমেই আমরা বলেছি যে আমরা বিভিন্নভাবে ভুলগুলো উদ্ঘাটন করব এবং সেই সাথে এই ভুলগুলো কিভাবে প্রতিরোধ করা যায়, পরবর্তী যাতে করে ভুলগুলো না হয় তার ব্যবস্থা করা। 2 নম্বর বলা হয়েছে ডিটেকশন এন্ড প্রিভেনশন অফ ফ্রড। আমরা বলেছি যখন একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে কোনো কর্মচারীর মাধ্যমে যখন কোনো স্ব-ইচ্ছা বা ইচ্ছাকৃত ভুলগুলো তৈরি করা হয় তখন সেটাকে আমরা জালিয়াতি বলে থাকি। এই জালিয়াতিগুলো কিভাবে ডিটেক্ট করা যায়, কিভাবে ধরা যায় এবং কিভাবে প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায় সেটা নিয়ে কাজ করা, সেটা হচ্ছে আমাদের একটা সুবিধা। এই জন্য এটাকে আমাদের নিরীক্ষা কার্য পরিচালনা করতে হয়। প্রপার অ্যাকাউন্টিং, এখানে বলা হয়েছে যে আমাদের যখন আমরা একটি প্রপার হিসাব রাখি তখন আমাদের বিভিন্নভাবে এটা আমাদের হেল্প করে, সাহায্য করে। আমরা আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্নভাবে আমাদেরকে এই প্রপার অ্যাকাউন্টিং নিরীক্ষা কার্যে হেল্প করে থাকে। ইজি টু কালেক্ট লোন, যখন আমরা খুব সুন্দর করে নিরীক্ষা কার্য, একটি প্রতিষ্ঠান নিরীক্ষা কার্য সমাধা করে থাকি তখন আমরা অন্য কর্তৃপক্ষ অর্থাৎ অন্যান্য ব্যাংক কর্তৃপক্ষ বা অন্য আর্থিক প্রতিষ্ঠানগুলো থেকে আমরা খুব সহজেই ঋণ পেতে পারি, কেননা তারা আমাদের বিভিন্ন আর্থিক বিবরণীর পর্যালোচনা দেখে এবং স্বচ্ছতা এবং শুদ্ধতা দেখে তারা আমাদেরকে লোন দিয়ে থাকে। এই জন্য ইজি টু কালেক্ট লোন পেতে আমাদের সহজ হয়ে যায়। ভ্যালুয়েশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস, অ্যাসেট সম্পদ এবং দায়ের মূল্যায়ন করা সহজ হয়ে যায়। সম্পদ এবং দায়ের মূল্যায়ন করা খুব বেশি সহজ হয়, এটিও একটি সুবিধা। ডিটারমিনেশন অফ ফিউচার পলিসি, আমরা যখন একটি প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী বা অন্যান্য লাভ লোকসান বিবরণী তৈরি করে থাকি তখন এইগুলো খুব সুন্দর করে স্বচ্ছতা তৈরি হলে তখন আমরা ওইগুলো দেখে ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আমরা কাজ করতে পারি এবং ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা তৈরি করতে খুব সহজ হয়ে যায়। ওকে, তারপর দেখি একটু রেসিস্ট মিস ইউজ অ্যান্ড লস। এখানে বলা হয়েছে যে আমরা তথ্যের যে অপব্যবহার এবং ক্ষতিপূরণ থেকেও আমরা বাঁচতে পারি। আমরা যখন একটি নিরীক্ষা কার্য খুব সুন্দর করে পরিচালনা করি তখন আমাদের প্রতিষ্ঠান বিভিন্ন আনফরচুনেট বা দুর্ভাগ্যক্রম বা দুর্ভাগ্যবশত যে ক্ষতিগুলো হয়ে থাকে সেই ক্ষতিগুলো থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব হয় অনেক ক্ষেত্রে। সেই কারণে আমাদের একটি সুবিধা এখানে বলা হয়েছে ইনক্রিজ ইন গুডউইল। আমরা যখন নিরীক্ষা কার্য পরিচালনা করি এবং সুন্দর করে নিরীক্ষা কার্য পর্যালোচনা করা হয়, তৈরি করা হয়, তখন আমাদের প্রতিষ্ঠানের একটি গুডউইল বা সুনাম তৈরি হয়ে থাকে। এই সুনামের ফলে আমরা বিভিন্নভাবে সমাজে উপকৃত হই। ট্রু অ্যান্ড এক্সাক্ট পিকচার, এখানে যেটা বলা হয়েছে যে আমরা একেবারে সুন্দর এবং সত্য একটি প্রতিচ্ছবি, একটি কর্পোরেশনের সত্য বা প্রপার এবং সঠিক একটি প্রতিচ্ছবি পেয়ে থাকি আর্থিক বিবরণী বা আর্থিক অবস্থায়।
ওকে ডিয়ার স্টুডেন্ট, বলা হয়েছে যে ফ্রম দ্য সাইড অফ দ্য ওনার, মালিকের পক্ষ থেকে যে ধরনের সুবিধাগুলো রয়েছে সেই ধরনের সুবিধাগুলোর মধ্যে প্রথমে বলা হয়েছে যে টু নো দ্য অ্যাকুরেসি অফ অ্যাকাউন্টস অর অ্যাকাউন্টিং পজিশন। মালিক পক্ষ যখন ব্যবস্থাপক নিয়োগ করেন তার অভ্যন্তরীণ কাজগুলো সমাধান করার জন্য, তার মালিকের প্রতিনিধি হিসেবে, তখন মালিক ওই হিসাবের শুদ্ধতা যাচাই করার জন্য যখন তৃতীয় একটি পক্ষকে নিয়োগ করেন, নিরীক্ষককে নিয়োগ করেন, তখন নিরীক্ষক যখন হিসাবগুলো আর্থিক অবস্থার বিবরণী দিয়ে থাকেন, তখন মালিক পক্ষ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারেন, যাচাই করতে সহজ হয়ে যায়। এটি মালিক পক্ষের নিকট একটি সুবিধা। এখানে বলা হয়েছে অ্যাডভান্টেজ অফ নিউ ইনভেস্টমেন্ট। যখন মালিক পক্ষ একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে সবকিছু জেনে যান, সব হিসাবে শুদ্ধতা সম্পর্কে অবহিত হন, তখন তিনি নতুন বিনিয়োগ সম্পর্কে সচেতন হন এবং নতুন বিনিয়োগ করতে উৎসাহী হন, আগ্রহী হয়ে থাকেন। দেন বলা হয়েছে টু রিমুভ মিসআন্ডারস্ট্যান্ডিং। এখানে বলা হয়েছে ভুল বুঝাবুঝির অবসান করা। এক্ষেত্রে মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এই ভুল বুঝাবুঝিগুলো লাঘব করা হয়, এটিও একটি সুবিধা বলা যেতে পারে, নিরীক্ষার সুবিধা। নিরীক্ষা কার্যের মাধ্যমে মালিক পক্ষ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মধ্যে ভুল বোঝাবুঝি সমাধান করে থাকে। অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট অফ পার্টনার। এখানে বলা হয়েছে যে অ্যাডমিশন অ্যান্ড রিটায়ারমেন্ট, কোনো অংশীদারের অ্যাডমিশন অথবা রিটায়ারমেন্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে নিরীক্ষা কার্যের অবদান অপরিসীম। মোরাল প্রেশার অন দ্য ডিরেক্টরস। যারা ব্যবস্থাপক বা পরিচালনা কার্যের সাথে জড়িত বা পরিচালকগণের উপর এটি একটি নৈতিক প্রেশার হিসেবে কাজ করে থাকে। এটিও মালিকের নিজের একটি সুবিধা নিরীক্ষা কার্যের মাধ্যমে। এখানে বলা হয়েছে প্রিজার্ভ শেয়ার হোল্ডার্স ইন্টারেস্ট। শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট প্রিজার্ভ করা যায় এটার মাধ্যমে। প্রিজার্ভ শেয়ার হোল্ডার ইন্টারেস্ট। ওকে, দেন সে বলা হয়েছে যে আমরা বলেছিলাম যে ফ্রম দ্য সাইড অফ দ্য থার্ড পার্টি। এখানে থার্ড পার্টি তৃতীয় পক্ষ কিভাবে সুবিধা ভোগ করে থাকে এই নিরীক্ষা কার্যের মাধ্যমে, সেগুলো আলোচনা করা যায়। প্রথমে বলা হয়েছে ট্যাক্স অ্যাসেসমেন্ট। আমরা কর নির্ধারণ করে থাকি। এই কর নির্ধারণ আমাদের নিরীক্ষা কার্য সাহায্য করে থাকে। আমরা বিভিন্ন ধরনের কর ইম্পোজ করি, জারি করে, বা সরকারের বিভিন্ন ধরনের কর জারি করে থাকে। সেই করগুলো উত্তোলন করতে সুবিধা হয়। আমরা অনেক ধরনের কর বলতে পারি। ওকে, ব্যক্তিগত কর বলতে পারি, বা মানব সম্পদ কর বলতে পারি, বিভিন্ন কর আমরা বলতে পারি। এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। ওকে, তারপর বলা হচ্ছে 2 নম্বর বিজনেস কন্ট্রোলড বাই গভর্নমেন্ট। আমাদের এই বিজনেসটি যে সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণাধীন হয়, এটা একটি সুবিধা। কেননা সরকার নিয়ন্ত্রণ করলে সাধারণত বিনিয়োগকারীর স্বার্থ রক্ষা হয়ে থাকে। এখানে বলা হয়েছে যে ফিক্সিং পারচেজ প্রাইস অর ডিটারমিনেশন পারচেজ প্রাইস বলা হয়েছে যে আমরা হচ্ছে গিয়ে পারচেজ প্রাইস, বিক্রয় প্রাইসটাকে আমরা ডিটারমাইন করতে পারি যে কত হতে পারে বা কেমন হতে পারে। টু সেটেল ক্লেম, দায়গুলো সেটেল করা, বিভিন্ন পক্ষের মধ্যে আমাদের দায়গুলো সেটেল মানে সমাধান করতে সুবিধা হয় বা সহজ হয়ে থাকে। এখানে বলা হয়েছে ডিসবার্সমেন্ট অফ লোন। আমরা বলেছিলাম যে থার্ড পক্ষ যখন একটি প্রতিষ্ঠানকে লোন দিবে, তখন হচ্ছে সে নিরীক্ষা কার্যের আর্থিক অবস্থা বিবরণী দেখবে, দেখার পরে সে শুদ্ধতা যাচাই করার পর সে খুব দ্রুত ডিসবার্স করে দিবে লোন। মানে এটি করতেই সুবিধা হবে যখন তার আর্থিক অবস্থা বিবরণী দেখবে বা নিরীক্ষা কার্যের পত্রগুলো দেখবে। ওকে, তারপর বলা হচ্ছে ইনক্রিজিং রিলায়েবিলিটি বৃদ্ধি পায়, আমাদের রিলায়েবিলিটি বৃদ্ধি পাবে। ইনভেস্টমেন্ট ডিসিশন, তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন অন্য একটি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে কোনো ইনভেস্ট করতে যাবে, বিনিয়োগ করতে যাবে, বা কোনো শেয়ার হোল্ডার বিনিয়োগ করতে যাবে, তখন নিরীক্ষা কার্য সাহায্য করে থাকে। অ্যাডভান্টেজ টু দ্য সাপ্লায়ার্স,
সরবরাহকারীদেরও জন্য সুবিধা, যে সরবরাহকারীরা তাদের এই সব শুদ্ধতা দেখে, এই সব পত্র দেখে, দলিল পত্রাদি শুদ্ধতা দেখে তারা বিনিয়োগ করতে আগ্রহী হয়। এক্ষেত্রেও এটি অনেক সুবিধা দিয়ে থাকে। ওকে, এইগুলো হচ্ছে আমাদের সুবিধা। এছাড়া আমাদের ফোর্থ একটা সুবিধা ছিল ফ্রম দ্য সাইড অফ সোসাইটি। সমাজের পক্ষ থেকে সুবিধা, সমাজের পক্ষ থেকে অবশ্যই অনেক সুবিধা আছে, যে সমাজে কি ধরনের সাহায্য সহযোগিতা করা হচ্ছে, সমাজে সেই প্রতিষ্ঠানগুলোর বিরূপ কোনো প্রতিক্রিয়া আছে কিনা, বিরূপ কোনো বা ক্ষতিকর কোনো দিক আছে কিনা, সেগুলো পর্যালোচনা করা হচ্ছে কি আমাদের এইটির একটি সুবিধা রয়েছে, নিরীক্ষা কার্যের একটি সুবিধা রয়েছে। সুতরাং উপরিউক্ত সবগুলো হচ্ছে আমাদের নিরীক্ষা কার্যের সুবিধা। এই সুবিধাগুলো ব্যতীত, এই সুবিধাগুলো ছাড়াও আমাদের একটি প্রতিষ্ঠানের অভ্যন্তর নিরীক্ষা কার্যে কিছু অসুবিধা রয়েছে। সেই অসুবিধাগুলো হচ্ছে, আমরা যদি বলি এক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজেস অফ অডিটিং, এখানে প্রথমে বলা হয়েছে 1, লেক অফ এক্সপার্ট অডিটর। এখানে বলা হয়েছে অভিজ্ঞ বা জ্ঞানী নিরীক্ষকের অভাব রয়েছে। এর ফলে জ্ঞানী নিরীক্ষকের অভাব রয়েছে, এর ফলে এটি একটি অসুবিধা। ওকে, 2, এক্সপেন্সিভ, এটা একটি ব্যয়বহুল। যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট দিয়ে নিরীক্ষা কার্য পরিচালনা করা হয়, তখন এটি একটি ব্যয়বহুল হয়ে যায়। এক্সাক্ট অডিট ইজ নট পসিবল, কখনোই সঠিক একটি অডিট নিরীক্ষা কার্য পরিচালনা করা সম্ভব হয় না। এর অনেকগুলো কারণ রয়েছে। এখানে অনেকের প্রেশার বা অনেকের চাপ তৈরি হয়, সেক্ষেত্রে অনেক সময় সঠিক নিরীক্ষা কার্য পরিচালনা করা সম্ভব হয় না। টু ইন্টারাপ্ট ইন অ্যাকাউন্ট কিপিং, হিসাব রক্ষণে অনেক সময় ইন্টারাপ্ট করা হয় বা ব্যাঘাত সৃষ্টি করা হয়ে থাকে। ইনফ্লুয়েন্স বাই দ্য হাই পজিশন বা হাই র্যাঙ্কিং অফিসার হতে পারে। প্রভাব, এটা আমরা বলতে চাচ্ছি যে প্রভাব, একটি প্রতিষ্ঠানের অনেক সময় হাই অফিসিয়াল যারা আছেন তাদের দিয়ে প্রভাবিত হয়ে কাজগুলো করা যায় না। এই কারণেও অডিটিং এর একটি অসুবিধা। যদি ইনফ্লুয়েন্স না থাকতো তাহলে হয়তো সুন্দর নিরীক্ষা কার্য পরিচালনা করা যায়, কিন্তু অনেক সময় ইনফ্লুয়েন্স তৈরি হয় বাই হাই র্যাঙ্কিং অফিসার। ওকে, রিফ্লেকশন, অনেক সময় রিফ্লেকশন করা যায় না, ভালোভাবে রিফ্লেক্ট হয়নি অনেক কাজের, কেননা এখানে অনেক ধরনের তথ্যের মিস ইউজ হয়ে যায়, এই কারণে সমস্যা তৈরি হয়। 7 নম্বর বলা হয়েছে ফল অফ রিলেশন, বলা হয়েছে যে সম্পর্কের অবনতি। এটি কেমন? সম্পর্ক অবনতি বিভিন্নভাবে হতে পারে। যেমন ধরো একটি নিরীক্ষক বারবার নিরীক্ষাধীন প্রতিষ্ঠানে যাতায়াত করলে সেক্ষেত্রে কর্মচারী নিরীক্ষকের মধ্যে একটি মনোমালিন্য তৈরি হয়। পরবর্তীতে ওই প্রতিষ্ঠানের কর্মচারী নিরীক্ষককে ওইভাবে সাহায্য সহযোগিতা, বলা যেতে পারে তথ্য বা দলিলপত্র দিয়ে ওইভাবে সাহায্য সহযোগিতা করতে নাও পারেন। এটাকে আমরা বলে থাকি ফল অফ রিলেশন। এখানে বলা হয়েছে রিভিউ অফ প্রিভিয়াস অ্যাক্টিভিটিস। এখানে বলা হয়েছে যে আমরা সাধারণত নিরীক্ষা কার্য যেটা হয়ে থাকে সেটা সব সময় অতীতের কার্যাবলীর পর্যালোচনা করেই হয়ে থাকে। এটা বর্তমানের কোনো কাজকে পর্যালোচনা করা হয় না, এটা অতীতের কাজকে পর্যালোচনা করা হয়। সুতরাং আমাদের এটিও একটি অসুবিধা। এখানে বলা হয়েছে 9, লাস্ট ওয়ান ইজ অডিটেড ডাটা মে নট বি কারেক্টেড। আমরা যে ডাটাগুলোকে অডিট করে থাকি সেই ডাটাগুলো অনেক সময় সত্য নাও হতে পারে। কেননা আমরা ধরে নিচ্ছি কিছু প্রাথমিক ডাটা থাকে, যে প্রাথমিক তথ্যগুলো, এই প্রাথমিক তথ্যগুলোই মিস ইউজ বা এগুলোকে রিকারেক্ট করে বা এগুলোকে মিথ্যে তথ্য দিয়েও তারা কাজ করতে পারে বা তারা প্রাথমিক জাবেদায়ন জার্নাল দিতে পারে, প্রাথমিক কাজগুলো করতে পারে, প্রাথমিক হিসাবে রক্ষিত করতে পারে। সেক্ষেত্রেও প্রপার আর্থিক অবস্থা বিবরণী দেখা যেতে নাও পারে। এইগুলো হচ্ছে আমাদের অসুবিধা। সুতরাং আজকে আমরা নিশ্চয়ই যা যা পড়েছি, সুবিধা অসুবিধা বা স্কোপ বা আমরা পড়েছি কার্যাবলী, ফাংশনস, সব কিছু পড়েছি। আমি আশা করব পরবর্তীতে অন্য একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে।
ভালো থাকবে। খোদা হাফেজ।